মোহাম্মদ আলী জিন্নাহ না থাকলে আজকের বাংলাদেশ তৈরি হতো না। জিন্নাহর জন্য বাংলাদেশ পেয়েছি। বাংলাদেশের সংবিধানের দ্বিতীয় অনুচ্ছেদে সুস্পষ্টভাবে বলা আছে, সাবেক পূর্ব পাকিস্তানের চিহ্নিত এই সীমানাই হলো বর্তমান বাংলাদেশ। 1947 সালের 14ই আগস্ট মোহাম্মদ আলী জিন্নাহর নেতৃত্বে পূর্ব পাকিস্তান অর্থাৎ আজকের বাংলাদেশ তৈরি হয়েছিল। মানে বাংলাদেশ তৈরি করেছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ। জাতির পিতা মোহাম্মদ আলী জিন্নাহর জন্মদিন পালন হলো। কি অবস্থায় না একবার ভাবুন তো, যে পশ্চিম পাকিস্তান সরকার সেই সময় পূর্ব পাকিস্তানিদের তথা আজকের বাংলাদেশিদের ধরে ধরে শেষ করে দিয়েছে, নির্মম অত্যাচার চালিয়েছে, তাদের হয়ে কিনা বারবার এই কথা বলছেন বাংলাদেশি নেতারা। 25শে ডিসেম্বর ঢাকার জাতীয় প্রেস ক্লাবে পাকিস্তানের জাতির পিতা মোহাম্মদ আলী জিন্নাহর 148তম জন্মবার্ষিকী ছিল। পাকিস্তানের মতো এবারও বাংলাদেশেও ইউনুসের দেশে সেখানে জন্মদিন পালন করা হয়েছে জিন্নাহর জন্মদিন। জাতীয় প্রেস ক্লাবের তরফ থেকে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানেই এক নাগরিক তিনি পরিষ্কার জানান যে জিন্নাহর জন্য বাংলাদেশ পেয়েছি। বাংলাদেশের সংবিধানের দ্বিতীয় অনুচ্ছেদে সুস্পষ্টভাবে বলা আছে, সাবেক পূর্ব পাকিস্তানের চিহ্নিত এই সীমানাই হলো বর্তমান বাংলাদেশ। 1947 সালের 14ই আগস্ট মোহাম্মদ আলী জিন্নাহর নেতৃত্বে পূর্ব পাকিস্তান অর্থাৎ আজকের বাংলাদেশ তৈরি হয়েছিল। মানে বাংলাদেশ তৈরি করেছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ। আর আমরা 71 নিয়ে মাতামাতি করি। 71-এ আমরা কোনো সীমানা বাড়াতে পারিনি। যেটা পেরেছি সেটা হলো পতাকাটাকে কেবল চেঞ্জ করতে পেরেছি। বরং শেখ মুজিবুর রহমান বাংলাদেশের একটা অংশ ভারতের হাতে তুলে দিয়েছিলেন। নাগরিক পরিষদের সদস্য কি বলছেন শুনুন। বাঙালি জাতিরাষ্ট্র তৈরি করবেন, কিন্তু আপনি সেখানে কেন পশ্চিম বাংলার আমাদের বাঙালি ভাইদেরকে আপনি ইনক্লুড করলেন না? যার জন্ম না হলে পৃথিবীর বুকে মুসলিম জাতিসত্তার ভিত্তিতে কোনো স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের সৃষ্টি হতো না। যার জন্ম না হলে এই বাংলাদেশের যে ৭৭,০০০ বর্গ মাইলের যে ভূখণ্ড, ১,৪৭,৫৭০ বর্গ কিলোমিটারের যে ভূখণ্ডটি, এই ভূখণ্ডটির জন্ম লাভ হতো না। তেমনি মহানায়ক কায়েদ আজম মোহাম্মদ আলী জিন্নাহর জন্মবার্ষিকীতে আমরা এখানে হাজির হয়েছি। বাংলাদেশের সংবিধানের দ্বিতীয় অনুচ্ছেদে অত্যন্ত সুস্পষ্টভাবে বর্ণিত আছে, সাবেক পূর্ব পাকিস্তানের চিহ্নিত সীমানাই বর্তমান বাংলাদেশ। তো আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, যেহেতু সংবিধানেই বর্ণিত আছে যাহা ছিল পূর্ব পাকিস্তান তাহাই বাংলাদেশ, তাহলে পূর্ব পাকিস্তান সৃষ্টি হয়েছিল কার নেতৃত্বে, কবে হয়েছিল? উত্তরটা হচ্ছে এই, পূর্ব পাকিস্তান সৃষ্টি হয়েছিল 1947 সালের 14ই আগস্ট কায়েদ আজম মোহাম্মদ আলী জিন্নাহর নেতৃত্বে। আমরা 71 নিয়ে অনেক মাতামাতি করি। 71 নাকি আমরা এইটা করছি, ওইটা করছি, এইটা ছিড়ছি, ওইটা ছিড়ছি। আমি একটু অন্যভাবেই বললাম, কিন্তু 71-এ কি বাংলাদেশের ভূখণ্ডে যে 47 সালের 14ই আগস্ট যে ভূখণ্ডটুকু পেয়েছিলাম, 71 সালের 16ই ডিসেম্বর কি 1 ইঞ্চি ভূখণ্ডকে বাড়াইতে পারছে? শুধু কি করছি, পতাকাটা চেঞ্জ করতে। আগে ছিল চারতারায় পতাকা, এখন সেটার কি করছি, লাল সবুজের পতাকা। বরং দক্ষিণ বেরুবরি প্রায় একটা ইউনিয়নের কিছু অংশ, দক্ষিণ বেরুবরি শেখ মুজিবুর রহমান 1974 সালে সংবিধান সংশোধন করে ভারতের হাতে তুলে দিয়েছিল। বরং আমরা ভূখণ্ড হারিয়েছি 71-এর মাধ্যমে। ভূখণ্ড আমরা কিন্তু 1 ইঞ্চি অর্জন করতে পারি নাই। যেটুকু যা পেয়েছিলাম তা 1947 সালে এই কায়েদ আজম মোহাম্মদ আলী জিন্নাহর নেতৃত্বে। বহু বাঙালি নেতা আছে, বহু বাঙালি মুসলিম লীগের নেতাও ছিল, কিন্তু তারা বাংলাদেশের আয়তনের বৃদ্ধিতে তারা কোনো ভূমিকা রাখে নাই, তারা পারে না। তারা যদি চাইতো, আমাদের তৎকালীন বাঙালি নেতারা তারা যদি চাইতো 71 সালে, হ্যাঁ আপনারা 71 নিয়ে মাতামাতি করেন, 71 নিয়ে অনেক কিছু করার আছে। আপনি 71 সালে আপনি একটা বাঙালি জাতিরাষ্ট্র তৈরি করবেন, কিন্তু আপনি সেখানে কেন পশ্চিম বাংলার আমাদের বাঙালি ভাইদেরকে আপনি ইনক্লুড করলেন না? আপনি ত্রিপুরার বাঙালিদেরকে কেন আপনি ইনক্লুড করলেন না? আপনি কোচবিহার যারা আছে, আপনি আসামের যারা বাঙালি আছে, তাদেরকে আপনি কেন ইনক্লুড করলেন না? 71-এ যখন এই বাঙালি মুক্তিযোদ্ধারা ভারতে গিয়েছে, আশ্রয় নিয়েছিল, তখন ওখানকার মুসলমানরা কি বলেছিল জানেন? বহু মুক্তিযোদ্ধার কাছ থেকে আমরা শুনেছি যে ভাই, আমাদের পালানোর মতো একটা জায়গা ছিল, আপনারা সেটাও নষ্ট করতে আসছেন। কোন মুক্তিযোদ্ধা 71 সালে ভারতে গিয়ে কোন মুসলমানের কাছ থেকে মানে কি বলুন আদর আপনার কিন্তু পায়নি। যা করেছে সব হিন্দুরা।
এর আগে গত 11ই সেপ্টেম্বর জাতীয় প্রেস ক্লাবের তাফাজ্জল হোসেন মানিক মিয়া বলছেন যে মোহাম্মদ আলী জিন্নাহর ৭৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করবে নবাব সালিমুল্লাহ একাডেমি। বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার চলছে, আর সেই সরকারের মাথায় বসে রয়েছেন মোহাম্মদ ইউনূস। শান্তির জন্য নোবেল পেয়েছিলেন তিনি, তবে তাঁর দেশই আজ অশান্ত, দিকে দিকে আগুন জ্বলছে। এমন অবস্থা যে সংখ্যালঘু হিন্দুরা আজ সেদেশ থেকে ভারতে পালিয়ে আসতে মরিয়া। কিন্তু মজার বিষয় হলো, মোহাম্মদ ইউনূস বাংলাদেশি হয়ে পাকিস্তানের প্রতি তার অদ্ভুত একটা দুর্বলতা রয়েছে। সবকিছু জেনে বুঝেও বারবার পাকিস্তানের হাত ধরছেন তিনি। তার পিছনে থাকা রহস্য জানলে চোখ কপালে উঠতে পারে। বুঝতে পারবেন তার এই পাকিস্তান প্রীতি হয়ে ওঠার পিছনের আসল সত্যতা। খুব ছোটবেলায় বাবার হাত ধরে নাকি পাকিস্তানের প্রতি প্রেম জন্মায় মোহাম্মদ ইউনূসের। জানা যায় 1940 সালে মোহাম্মদ ইউনূস জন্মগ্রহণ করেন। তার বাবার নাম দুলা মিয়া। তিনি পেশায় একজন স্বর্ণ ব্যবসায়ী ছিলেন, আর তিনি ধর্মভিত্তিক দেশভাগের পক্ষপাতিত্ব ছিলেন। দেশভাগের সময় মোহাম্মদ ইউনূসের বয়স ছিল মাত্র 7 বছর। তখন থেকেই তার মাথায় পাকিস্তান প্রেম ঢোকে। 5ই অগস্ট সরকার পতনের জন্য রাজাকার এবং জিহাদিদের ওপরে নির্ভরতা থাকায় আস্তে আস্তে প্রধান উপদেষ্টা ইউনূসের আসল চেহারা সামনে আসছে। আন্দোলনকারীদের দায় মুক্তির অধ্যাদেশ জারি করা ছাড়াও 10ই ডিসেম্বর জয় বাংলা স্লোগান বাতিল করা, 21শে অগস্টের গ্রেনেড হামলা মামলায় সব আসামিকে খালাস করে দেওয়া, 7ই মার্চ জাতীয় শোক দিবস এবং সংবিধান দিবস বাতিলের জন্য বিচার বিভাগকে নগ্নভাবে ব্যবহার করা, এই সব কিছুই পাকিস্তান প্রীতি নয় তো আর কি বলুন তো আপনারা? যিনি শান্তির জন্য নোবেল পেয়েছেন তার দেশের কি অবস্থা? এই প্রেক্ষিতে দাঁড়িয়ে মোহাম্মদ আলী জিন্নাহকে নিয়ে নাগরিক পরিষদের সদস্য কি বলছেন শোনাবো আপনাদের আরো একবার। বাঙালি জাতিরাষ্ট্র তৈরি করবেন, কিন্তু আপনি সেখানে কেন পশ্চিম বাংলার আমাদের বাঙালি ভাইদেরকে আপনি ইনক্লুড করলেন না? যার জন্ম না হলে পৃথিবীর বুকে মুসলিম জাতিসত্তার ভিত্তিতে কোনো স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের সৃষ্টি হতো না। যার জন্ম না হলে এই বাংলাদেশের যে ৭৭,০০০ বর্গমাইলের যে ভূখণ্ড, ১,৪৭,৫৭০ বর্গ কিলোমিটারের যে ভূখণ্ডটি, এই ভূখণ্ডটির জন্ম লাভ হতো না। তেমনি মহানায়ক কায়দা আজম মোহাম্মদ আলী জিন্নাহর জন্মবার্ষিকীতে আমরা এখানে হাজির হয়েছি। বাংলাদেশের সংবিধানের ২য় অনুচ্ছেদে অত্যন্ত সুস্পষ্টভাবে বর্ণিত আছে সাবেক পূর্ব পাকিস্তানের চিহ্নিত সীমানাই বর্তমান বাংলাদেশ। তো আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, যেহেতু সংবিধানেই বর্ণিত আছে যাহা ছিল পূর্ব পাকিস্তান তাহাই বাংলাদেশ, তাহলে সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না হোয়াটসঅ্যাপ চ্যানেল, এবং অবশ্যই আপনাদের নজর থাকুক আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এর দিকে।